হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজকের এই ভিডিওতে আমার একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। দিনটা আমার শুরু হয় এক কাপ চা নিয়ে। সকালে এক কাপ চা নিয়ে আমি বেশ আধ ঘন্টার মতো বসেই থাকি। আর এই চাটা আমার এরকম আস্তে আস্তে খেতেই ভালো লাগে। এতে আমার দিনটা বেশ শান্তিতে কাটে। তো তারপরে একটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট মার্ট থেকে কিছু গ্রোসারি। তো সেগুলো চলে এসেছিলো, সেগুলো আমি আনবক্সিং করে নিয়েছিলাম। দিয়ে আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম। মিস্ত্রিরা কাজ লেগেছে। তো সকালে ওদের যখন মিস্ত্রিরা কাজ করে তখন একটু ভারী খাবারই দিই, কিন্তু আজকে তেমন কিছু ভারী খাবার দিইনি। ওরা বললো ওরা অল্প কিছুই খাবে। তো এখানে আমি চা আর বিস্কিট বানিয়েছি আজ, আর কিছুই বানাইনি। লাল চা আর বিস্কিট। আমার ব্রেকফাস্ট আমি সকাল সকাল ছেড়ে নিয়েছিলাম। ওদের ব্রেকফাস্টটা এই 10টার দিকেই দিচ্ছি। আজকে দুপুরে কি রান্না করব এই ভাবছিলাম। সকাল হলেই এই দুপুরে কি রান্না হবে এই ভাবতে ভাবতেই দুপুর যেন গড়িয়ে যায়। তো ভাবলাম এই লাউ গাছটা বেশ বড় হয়েছে, লাউ শাক খাওয়া যাক আজকে। তো লাউ শাক, পালং শাক আর মাছ দিয়ে রান্না করব। তো আমার শাশুড়িকে বললাম একটুখানি পেরে এনে দিতে। তো উনি গিয়েছিল একটু লাউ শাক পেরে নিতে। দেখো কি সুন্দর সবুজ সবুজ হয়েছে। বাড়ির গাছ থেকে পেরে কোনো কিছু খাওয়ার যে মজাটা, সেটা একদমই অন্যরকম হয়। তো তারপরে আজকে আরও একটা এই গরমের স্পেশাল রান্না করছি, সেটা হচ্ছে আম ডাল। আম ডাল আমার খুব একটা পছন্দের নয়, তবে বাড়ির সবাই পছন্দ করে, সবার জন্যই বানিয়েছি আজকে। আমি এখানে মসুর ডাল নিয়ে আমি এখানে মুগ ডাল নিয়েছিলাম। মুগ ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আজকে আমি আমার সবজিগুলো কুটে নেব। আমি সাধারণত এরকমভাবেই কাজ করি প্রত্যেক দিন। এই প্রত্যেক দিনের রান্না প্রথমে আমি কিছু নয় ভাত নয় ডাল যদি রান্না করা থাকে, সেগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি আর বাকি সবগুলো কেটে নিই। তাতে আমার রান্নাটা বেশ জলদি হয়। আর আমি একটু তাড়াহুড়ো করেই কাজ করতে পছন্দ করি। আমার আস্তে আস্তে কাজ করে উঠতে ভালো লাগে না। আমার মনে হয় যেন কাজটা জলদি জলদি ভালোভাবে করে নিলেই পারে। আর ইদানিং না আমি দেখছি আমি বেশ কুটকুটে হয়ে গেছি। এই জিনিসটা আমার নিজেরই একদম ভালো লাগছে না। নিজে কাজ করে সেই জায়গাটা যদি না গুছিয়ে উঠি, সেই জায়গাটা যদি না ঠিকঠাক কাজটা কমপ্লিট হয়, যেন নিজেরই কেমন মাথা গরম হয়। এই জিনিসটা থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে বলো। তো এই গরমের সময় আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চপিং বোর্ডে কাটি না, একটু বটিতেই কাটার চেষ্টা করি। এই গরমের সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে আমার বেশ কেমন একটা ভালো লাগে না বলতে পারো। তো তারপরে আমি শাক, আম, আলু সব জিনিসপত্র কুটে কাটে নেব। কুটে কাটে নিয়ে আমি রান্না বসিয়ে দেবো। আজকের দিনটা বেশ শান্তিপূর্ণ ছিল। কিছু কিছু দিন খুব ভালো কাটে আমাদের, তেমনই আমার আজকের দিনটা আমার খুবই ভালো কেটেছে আর কাটছে। যেদিন করে আমি আমার সব কাজ ভালোভাবে গুছিয়ে নিতে পারি, সেদিন আমার বেশ ভালো লাগে। সব কিছু করতেও বেশ ভালো লাগে। অনেক বেশি কাজ থাকলেও কিছু মনে হয় না, সেগুলো ঠিক যেন সব কিছু যে পারফেক্ট হলে ঠিক মন দিয়ে হয়ে যায়। কিন্তু যেদিন একটা কাজ গুলিয়ে যায়, সেদিন যেন আমার সমস্ত কাজ গুলিয়ে যায়। কেন জানি না এটা আমার সাথে হয়। তোমাদের সাথেই হয় কি তোমরা জানি। তো রান্না বান্না আজকে বেশি কিছু করিনি। এই আম ডাল করছি, পালং শাক লাউ শাক দিয়ে মাছ করছি, আর একটুখানি করলা আলু ভাজা করছি। আর তেমন কিছু রান্না করিনি। মাংস এইসব কোনো কিছুই আজ আমি রান্না করিনি। তো রান্না বান্না করে নিয়ে আজ আমি একটুখানি বেরোবো। এখন নয়, বিকেলের দিকে বেরোবো। তো দেখো আমি এখানে আম ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আম ডালে শুকনো লঙ্কার ফোড়ন আর রসুনের ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে। ওতে আমার একটুখানি পাঁচ ফোড়নও বেশ ভালো লাগে। পাঁচ ফোড়ন ডালে দিলে ডালের স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। তো সব রান্না প্রায় আমার শেষ হয়েই এসেছে। এরপর আমি একটু বানাচ্ছি গরমে একটু আমের শরবত। কাঁচা আমের শরবত খেতে আমার বেশ ভালো লাগে। তো আমটাকে প্রথমে ভালোভাবে আমি কেটে নিয়েছিলাম। নিয়ে মিক্সার গ্রাইন্ডারে অল্প চিনি, নুন, জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে ঠান্ডা পানি দিয়ে অ্যাড করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম এটা। তো এই গ্লাসে করে রেখেই আমি ফ্রিজে রাখবো। তারপরে আমার একটা ডেলিভারি চলে এসেছিলো, তো সেটা আমি নিয়ে নিয়েছিলাম। আমি 3টে ওড়না অর্ডার করেছিলাম মিশো থেকে। বেশ কটনের ভালো রিভিউও দেখাচ্ছিলো, লেখা ছিল কটনের হবে। তো অর্ডার করে এসছে, দেখো 3টে প্রিন্ট বেশ ভালোই এসেছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। এরকম টাইপের প্রিন্টগুলো আমার খুব পছন্দের। আর এই হলুদ কালারটা ওড়নায় যেন খুব ভালো লাগে।
প্রিন্ট তিনটেই খুব সুন্দর এসছে, কাপড়ও খুব ভালো এসছে। তোমরা চাইলে মিশো থেকে এরকম ওড়না যদি তোমরা দেখতে বা অর্ডার করতে পারো। আমার তো বেশ ভালোই লেগেছে, আর আমি ইউজও করছি বেশ কিছুদিন ধরে। এই ওড়নাগুলো বেশ ভালোই। এই প্রিন্টটা দেখো কত সুন্দর এসছে, সাদা আর একটু হালকা নীলে। এটা এত ভালো লাগছিল না, কি বলবো, খুব সুন্দর ছিল এই প্রিন্ট কটা। তো যাই হোক, এই তিনটে ওড়না আমার 350 টাকা মতো পড়েছিল। তো প্রাইস হিসেবে ওড়নাগুলো বেশ ভালোই বলতে পারো। তোমরা দেখো, তিনটে আমি তোমাদেরকে পরপর দেখাচ্ছি। তিনটেই বেশ সুন্দর না? যদি এই ওড়নাগুলো তোমাদের ভালো লেগে থাকে আমাকে লিঙ্ক কমেন্ট করে আমি দিতে পারি। তো তারপরে দেখো, আজকেই ওড়নাটা এসেছে আর আজকেই আমি পরে নিয়েছি। যখন আমি নতুন কিছু কিনি তখন সেই জিনিসটা কখন আমি ইউজ করবো সেটা আমি ভাবতে থাকি। তো আমি ওড়নাটা পরে আমার বরকে দেখাচ্ছিলাম আর বলছিলাম কেমন হয়েছে বলো। তারপরে ওই যে কাঁচা আমের শরবতটা সেটা খেয়ে নিয়েছিলাম, দিয়ে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই দেখো, এখন বিকেল হয়ে গেছে, আমি আর আমার বর একটু বেরিয়েছি। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, ঠিক বৃষ্টি হচ্ছে না, তবে হাওয়া হচ্ছে, কত সারি সারি মেঘ যাচ্ছে, দেখো কালো মেঘে আকাশটা ভরা। এরকম ওয়েদার আমার বেশ ভালো লাগে। আজ আমি আর আমার বর গিয়েছিলাম পাটুলিতে। যাওয়ার পথে দেখো রাস্তায় এই যে দোকানটা, এটা ইস্টার্ন বাইপাসে, তোমরা যদি কখনো ভিজিট করে থাকো তোমরা জানবে। এই পাশে এরকম প্রচুর দোকান আছে, যেখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস, পটস পাওয়া যায়। তোমরা চাইলে গিয়ে দেখতে পারো, তোমাদের হোম ডেকোরের জন্য খুব ভালো ভালো রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তারপরে আমরা চলে গিয়েছিলাম পাটুলিতে। দেখো সন্ধে খুব একটা হয়নি এখনও, তাও চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে, আর এই আকাশ কালো আর আলোতে যেন শহরটা কি সুন্দর লাগছে না? তো বিকেল থেকে সন্ধ্যাটা এই পাটুলিতে আমি আর আমার হাজব্যান্ড কাটিয়ে আজ সন্ধ্যায় বাড়ি ফিরবো। ওয়েদারটা খুব সুন্দর, আর এখানে চারিদিকে আলো আর মানুষজন, বেশ ভালোই লাগছিল। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগটা ক্লিক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আরও ব্লগ দেখার জন্যে। এখনের জন্য বাই বাই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও।